আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটা নতুন এপিসোড দেখার জন্য। আজকে করে দেখাবো পেঁয়াজ ছাড়া মুরগির মাংস ভুনার রেসিপি। পেঁয়াজ ছাড়া মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন। তো চিকেনটার মধ্যে প্রথমে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিচ্ছি তিন টেবিল চামচের মতো। এবারে লবণ আর টক দই দিয়ে চিকেনটার মধ্যে মেখে 30 মিনিটের জন্য রেখে দিব। তবে ম্যারিনেট করার সময় না থাকলে ম্যারিনেট না করে রাখলেও হবে, মেখেই সরাসরি রান্নাটা বসিয়ে দিলেও হবে। তো আমি এখানে নিয়েছি থাই দেশি মুরগি, যদিও এটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, 30 থেকে 35 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। তো মাখানো হয়ে গেছে, আর যা যা লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা ছোট সাইজের টমেটোকে ছোট টুকরা করে কেটে নিয়েছি, রান্নাতে ব্যবহার করব। আর আস্ত কিছু কাঁচামরিচ নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি মেথি, আস্ত মেথি এখানে 1 চা চামচ নিয়েছি। আর গরম মশলা যা যা লাগে মাংস রান্না করতে, এলাচি, দারুচিনি, লবঙ্গ আর তেজপাতা নিয়েছি। আর পরিমাপগুলো ডিসক্রিপশন বক্সেও লিখে দেওয়া থাকবে, আপনারা প্রয়োজনে ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। এবারে রান্নার জন্য 1/3 কাপ পরিমাণ ক্যানোলা অয়েল দিয়ে দিলাম একটা হাঁড়িতে। তেলের মধ্যে দিয়ে দিলাম মেথি আর গরম মশলাগুলো। তো তেজপাতাটা একটু ছিঁড়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য। এবারে কিছুক্ষণ গরম মশলাটাকে তেলের মধ্যে একটু ভেজে নিব। এরপরে এতে দিয়ে দিব আদা রসুনের বাটা, এখানে 3 চা চামচের মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 চা চামচ থেকে একটু কম পরিমাণে দিয়েছি। এখন এতে একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না ওঠে। তারপরে বাকি মশলাগুলো অ্যাড করে নিব। একটু নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ মতন, আর ধনের গুঁড়া আধা চা চামচের মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা বুঝে অ্যাড করতে হবে যেহেতু চিকেনের মধ্যেও আমরা লবণ দিয়ে মেখে রেখেছি। এবারে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এতে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিব, আর খুব ভালোভাবে নেড়ে মশলার সাথে কিছুক্ষণ মিশিয়ে নিব। 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এর আগে পেঁয়াজ ছাড়া আমি ট্যাংরা মাছ ভুনা রেসিপি শেয়ার করেছিলাম, অনেকেই পছন্দ করেছেন রেসিপিটা, তাই আজকে পেঁয়াজ ছাড়া কিভাবে মুরগির মাংস মজা করে ভুনা করা যায় সেই রেসিপিটা দিচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব লেখা বাটনের পাশে ছোট্ট বেল বাটনটাও অন করে দিবেন। এতে করে আপলোড হওয়ার সাথে সাথে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা মিস করবেন না, ভিডিও দেখতে পারবেন সবার আগেই। তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম যেন খুব ভালোভাবে মশলার সাথে কষানো হয়। তো 5 মিনিট পরে ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিকেন আর দই থেকে কিন্তু বেশ কিছুটা পানি উঠেছে, তো এখনও কোনো এক্সট্রা পানি অ্যাড করার দরকার হয়নি। তো ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও ঢেকে দিব 15 মিনিটের জন্য। চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামে রাখবো। আর 15 মিনিটের মাঝে আমি কিন্তু 2 বার নেড়ে নিয়েছিলাম, আর 15 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে যেই পানি উঠেছিল সেটা কিন্তু অনেকখানি শুকিয়ে গেছে, আর মশলাটাও চিকেনের ভিতরে খুব ভালোভাবে ঢুকে গেছে, আর খুব ভালোভাবে চিকেনটা কষানো হয়েছে। এখন এতে দিয়ে দিব টুকরো করে রাখা টমেটো আর কাঁচামরিচ। এইভাবে খুব ভালোভাবে আমি 20 মিনিটের জন্য কষিয়ে চিকেনটাকে রান্না করি। তো দেখা যায় যে ভুনা চিকেনটা যদি এভাবে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদ অনেকখানি বেড়ে যায়। তো টমেটো দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিয়েছি, আর এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন ঢেকে রান্না করে নিব 10 মিনিটের জন্য। আর চিকেনটা আপনারা কীরকম নিচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে যে সিদ্ধ হতে কতটা পানি লাগবে, সেটা বুঝে আপনারা পানির পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। তো 10 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি, এখন খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেছে। এখন ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিব, কারণ চিকেনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি 30 মিনিটের মতো আমরা রান্না করে নিয়েছি। এখন কিছুটা গরম মশলা ছিটিয়ে দিলাম, বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি, তবে আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর যেহেতু চিকেন ভুনা তাই ঝোলটাকে আমি আরেকটু শুকিয়ে নিব। চুলার আঁচটাকে হাই হিটে রেখে আমি ঝোলটাকে শুকিয়ে কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবো, আর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো হয়ে গেল দারুণ মজাদার পেঁয়াজ ছাড়া চিকেন ভুনা। বাসায় ট্রাই করবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না যে পেঁয়াজ ছাড়াও এত মজাদার চিকেন কারি তৈরি করা যায়। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।